गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय योगीराज, जय योगीराज, जय गुरुदेव, जय गुरुदेव। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন গ্রন্থ থেকে পাঠ শুরু করছি। তৃতীয় পর্ব। ভবরোগ হইতে মুক্ত হইয়া ভগবানকে লাভ করিবার সোপান যোগ, ভক্তি ও জ্ঞান, তাহার সহকারী সাধন বিশেষ। আত্মাভিমান অর্থাৎ নিজের কর্তৃত্বভাব ত্যাগ করিয়া সাধনিচ্ছ শিষ্য ভবরোগ হইতে মুক্ত হইবার অভিলাষে শ্রীগুরুর সমীপে গমন করিবেন। কারণ শ্রী গুরুদেব স্বয়ং ভগবান রূপে ভগবান সগুণ মূর্তিতে শ্রীগুরুর রূপ ধারণ করিয়া আছেন। সাধারণত এরূপ আশঙ্কা হইতে পারে যে মনুষ্যকে কিরূপে ভগবান বলিয়া ভাবনা করা যায়। সংসারে বাল্যকাল হইতে যে শিক্ষা পাওয়া যায় তাহা অবশ্য গুরুপদেশ সাপেক্ষ। আমাদের বর্তমান অভিজ্ঞতার কিয়দাংশ গুরু উপদেশ লব্ধ, কিয়দাংশ বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে দেশের ও সমাজের প্রথা অনুসারে লব্ধ হইয়া থাকে। গুরু উপদেশ ব্যতীত কোনো শিক্ষাই লাভ হয় না। পিতামাতা ইহজীবনে আদি গুরু, পরে শশবর্ণের আশ্রমোচিত এবং পাঠভ্যাসকালীন শিক্ষক ও গুরু হইয়া থাকে, কিন্তু তাহাদিগকে ভগবানের সাধারণ সগুণ রূপ বলিয়া ভাবিতে পারা যায় না। তবে যোগ, জ্ঞান ও ভক্তিমার্গের গুরুকে কিরূপে ভগবানের সগুণ মূর্তি বলিয়া মনে ধারণ করিব? বস্তুত শিষ্য প্রথমে শ্রী গুরুদেবের মূর্তিতে ভগবান বুদ্ধি ধারণ করিতে পারে না। শিষ্য যেরূপ ক্রমশ সাধন মার্গে উন্নতি লাভ করিতে থাকে, তদ্রূপ শ্রী গুরুর মূর্তিতে ক্রমশ ঈশ্বর বুদ্ধির ধারণা হইতে থাকে। শিশু যেরূপ নিজ পিতাকে শৈশব অবস্থায় পূজনীয় বলিয়া জ্ঞান করিতে পারে না, ক্রমশ যেরূপ শিশুর বয়ঃপ্রাপ্তির সহিত সংসারের সকল বিষয়ে জ্ঞান জন্মে এবং সে পিতার প্রতি সম্মান প্রদর্শন করিয়া থাকে, সেইরূপ শিষ্য যতদিন সাধন মার্গে উন্নত হইতে না পারে তাবৎ শিশুর ন্যায় শ্রী গুরুদেব যে ভগবানের সগুণ মূর্তি তা জ্ঞাত হইতে পারে না। সাধন মার্গে উন্নত হইয়া জ্ঞান প্রাপ্ত হইলে শিষ্যের তখন শ্রী গুরুদেবকে ভগবানের সগুণ মূর্তি বলিয়া জ্ঞান হয়। নদী উত্তীর্ণ হইবার অভিলাষী ব্যক্তি যেরূপ কাণ্ডারির প্রতি বিশ্বাস করিয়া তাহার নৌকায় আশ্রয় গ্রহণ করে, তদ্রূপ ধর্মপিপাসু ভবসাগর পার হইবার অভিলাষে ভবকাণ্ডারীর স্বরূপ শ্রী গুরুদেবের পাদপদ্মরূপ নৌকায় আশ্রয় লইয়া থাকেন। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু গীতা। অখণ্ড মণ্ডলকার অর্থাৎ যাহার আদি অন্ত নাই, যাহা আকাশের ন্যায় বিশ্ব চরাচরে ব্যাপ্ত রহিয়াছে, এইরূপ ব্রহ্মপদ যিনি দেখাইয়া দেন সেই গুরুদেবকে প্রণাম করি। গুরুগীতায় আরও বলেছেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি অজ্ঞান তিমিরে অন্ধ শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন শলাকা দ্বারা প্রস্ফুটিত করিয়া দেন, অর্থাৎ তত্ত্বজ্ঞানের উপদেশ দ্বারা শিষ্যের অঞ্জন নষ্ট করিয়া জ্ঞানচক্ষু দান করেন, সেই শ্রী গুরুপদে প্রণাম।
বস্তুত তাদৃশ মহাত্মাই শ্রী কুরুপদ বাচ্য। এই বিষয়ে তন্ত্রসারে আছে শান্ত দান্ত কুলিরশ্চ বিনীত শুদ্ধ বেশবান শুদ্ধাচার প্রতিষ্ঠিত শুচির্দক্ষ শুদ্ধ বুদ্ধির্মান আশ্রমী ধ্যাননিষ্ঠশ্চ তন্ত্র মন্ত্র বিশারদ নিগ্রহানুগ্রহে শক্ত গুরু ইত্যাবিধিয়তে। তন্ত্রসার। শান্ত অর্থাৎ যার শ্রক চন্দন বনিতা আদি বিষয় অনুরাগ নাই, যার অন্তরিন্দ্রিয় বিষয়ের প্রতি মমতা ত্যাগ করিয়া শান্তভাব ধারণ করিয়া আছে। দান্ত তপ ক্লেশ শীতোষ্ণাদি দ্বন্দ্ব সহিষ্ণু সংযত বাহ্যেন্দ্রিয়। কুলীন অর্থাৎ যিনি সৎ কুলোদ্ভব। বিনীত বিনয়ী অভিমান আদি দ্বারা প্রমত্ত নহেন, সতত ক্ষমাশীল। শুদ্ধ বেশবান পবিত্র বেশধারী অর্থাৎ বেশভূষার কোনো কপটতা নাই, পবিত্র ধর্মবেশ ধারণ করিয়া ভণ্ড নহেন। শুদ্ধাচার আপন বেদোক্ত সন্ধ্যা বন্দনাদি কার্যে নিরত, যার আচরণ সতত শুদ্ধ সুপ্রতিষ্ঠ, সৎকার্যাদি অনুষ্ঠান জন্য যশস্বী। শুচি বাহ্যাভ্যন্তর শৌচযুক্ত, পবিত্রাচারী পুণ্যময়ী জাহ্নবী নদী আদি নদীতে স্নান করিয়া পুষ্কর প্রয়াগ কাশী তীর্থ ইত্যাদি তীর্থ পর্যটন করিয়া যার শরীর সর্বদা পবিত্র। দক্ষ অর্থাৎ সকল প্রকার কর্মে যিনি পারদর্শী। সুবুদ্ধিমান অর্থাৎ যার বুদ্ধি অসৎ মার্গে প্রতিনিবৃত হইয়া সন্মার্গে নিরত। আশ্রমী যিনি ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ কিংবা জ্যোতি যে কোনো আশ্রমভুক্ত, অর্থাৎ যার নির্দিষ্ট যোগ সাধনোপযোগী আশ্রম আছে এবং তথায় অতিথি আদি সৎকার হয়। ধ্যাননিষ্ঠ ধারণা ধ্যান সমাধিবান অর্থাৎ ধ্যানাদি দ্বারা যিনি আত্মসাক্ষাৎকার লাভ করিয়া আছেন। মন্ত্রতন্ত্র বিশারদ মন্ত্রতন্ত্রাদি শাস্ত্রে পারদর্শী। নিগ্রহানুগ্রহ শক্তি বিশিষ্ট অর্থাৎ যিনি কাম ক্রোধ লোভ হিংসা দেশ ইত্যাদি রিপুগণকে নিগ্রহ করিয়া অহিংসা সন্তোষ দয়া ক্ষমা ধৈর্যাদি বৃত্তি সকলকে অনুগ্রহ করেন। বস্তুত এই সকল গুণ বিশিষ্ট মহাপুরুষ গুরুরূপে সংসারে সকল লোকের বরণীয় এবং আদরণীয়। গুরুগীতাতে আরো বলেছেন গু শব্দস্তু অন্ধকার শব্দস্তন নিরোধক অন্ধকার নিরোধিতাৎ গুরুত্বা বিধীয়তে। অর্থাৎ গু শব্দে অন্ধকার, রু শব্দে তার নিবারক অর্থাৎ গুরু অর্থে প্রকাশ। বস্তুত যিনি শিষ্যের হৃদয়ের অজ্ঞান রূপ অন্ধকার নাশ করিয়া নিজ প্রকাশ স্বরূপে নিজে বিরাজিত হইয়া থাকেন, তিনি গুরু পদবাচ্য। ভগবত প্রেমের পিপাসুগণ এই রূপ মনে করিতে পারেন যে অনেক সময় প্রকৃত গুরু লাভ করা সহজে সংগঠন হয় না। অতএব যে সকল গ্রন্থে ভগবত গুণানুবাদ ইষ্টমন্ত্র সাধনের যন্ত্র মন্ত্র তত্ত্বাদি সন্নিবেশিত আছে, সেই সকল গ্রন্থ পাঠ করিয়া তদনুরূপ সন্মার্গে অগ্রসর হইতে পারিলে ভগবানকে লাভ করিতে পারা যায়। বস্তুত এইরূপে শাস্ত্রাদি অধ্যয়ন শব্দ অনুসারে সাধন করিলে কি ভগবানকে লাভ করিতে পারা যায়? তাহা কখনোই সম্ভব হইতে পারে না। ভক্ত চূড়ামণি পঞ্চবর্ষীয় বালক ধ্রুব একাকী অরণ্য মধ্যে মনের আবেগে প্রাণ ভরিয়া ভগবানকে ডাকিয়াছিলেন। পশু পক্ষী বৃক্ষ লতা গুল্ম আদি দেখিয়া শিশু ধ্রুব কাতর হৃদয়ে তাহাদিগকে ভগবান বলিয়া আহ্বান করিয়াছিলেন, নয়ন বাড়ি ঝড়াইয়াছিলেন, কাকুতি মিনতি এবং কাতর প্রার্থনা জানাইয়াছিলেন। কিন্তু সর্বব্যাপী ভগবান সেই সকল বৃক্ষলতাদি হইতে আবির্ভূত হইয়া ধ্রুবকে দর্শন দেন নাই।
পরে নারদ গুরুরূপে তথায় আবির্ভূত হইয়া ধ্রুবের হৃদয়ের তমরাশি দূর করিয়া ভগবানের সর্বপ্রকাশময় রূপ দর্শন করাইয়াছিলেন। পিপাসু ব্যক্তির সম্মুখে বিস্তীর্ণ নীরদ বর্ণ সমুদ্র থাকিলেও তাহার পিপাসার শান্তি হয় না। লবণাক্ত জল পানে তাহার পিপাসার শান্তি না হইয়া বরং উত্তরোত্তর বৃদ্ধি হইয়া থাকে। কিন্তু সেই জল তমহারূপী সূর্যদেবের তেজে ঊর্ধ্বে উত্থিত হইয়া ধারা ধারক রূপ ধারণাপূর্বক বৃষ্টি বর্ষণ করিয়া ধরণীর ও পিপাসু হৃদয়ের পিপাসার তৃপ্তি সাধন করিয়া থাকে। বস্তুত ধরণী কিংবা পিপাসু হৃদয় লবণাক্ত জলে তৃপ্ত হয় না। সেইরূপ ধর্মপিপাসু সাধকগণ স্বইচ্ছায় সমুদ্র বিশেষ শাস্ত্র হইতে ভগবৎ সাধন প্রণালী নিজে নির্বাচন করিয়া লইলে পিপাসার নিবৃত্তি হয় না, বরং উত্তরোত্তর উহা জানিব এইরূপ সাধন করিব ইত্যাদি পিপাসার বৃদ্ধি হয় এবং অবশেষে তাহারা সংশয় আবর্তে পড়িয়া ভ্রমচক্রে ঘুরিতে থাকে। ভব সমুদ্র আর উত্তীর্ণ হইতে পারে না। পরে কালরূপ উর্মিক চক্রে পড়িয়া প্রাণ বিসর্জন করিয়া থাকে। ইদং জ্ঞানমিদং জ্ঞেয়ং যৎ সর্বং জ্ঞাতমিচ্ছসি ওপি বর্ষ সহস্রায়ু শাস্ত্রং স্থানি অধিগচ্ছসি। অর্থাৎ এই বস্তু আমার জানিবার যোগ্য, অর্থাৎ জ্ঞেয় পদার্থ। এইভাবে সমস্ত পদার্থের তত্ত্ব জানিত বিলাসী হইলে সহস্র বর্ষ পরমায়ু হইলেও শাস্ত্ররূপ মহাসাগর পার হইতে পারিবেন না। পিপাসাও নিবৃত্তি হইবে না। সূর্য যেরূপ লবণ জল ঊর্ধ্বে আকর্ষণ করিয়া তাহা পুনরায় বর্ষণ করেন এবং লবণাক্ত দোষশূন্য হইলে পিপাসার নিবৃত্তি হয়, সেইরূপ শিষ্যের হৃদয়ের তমরাশি নাশ করিয়া সূর্য সদৃশ গুরু সমুদ্র বিশেষ শাস্ত্র হইতে মন্ত্র সাধন প্রণালী উদ্ধার করত পুনরায় পিপাসু হৃদয়ে অর্পণ করিলে পিপাসুর পিপাসা নিবৃত্তি হইয়া তৃপ্তি হইয়া থাকে। সাধনেচ্ছুক পুরুষ প্রকৃত গুরু অভাবে শাস্ত্র হইতে স্বেচ্ছায় মন্ত্র ও তৎসাধনাদি নির্বাচন করিয়া সাধন মার্গে প্রবৃত্ত হইলে পিপাসার নিবৃত্তি হইবে না, অপিচ নানারূপ সংশয় উপস্থিত হইবে। সেই জন্য ধর্মপিপাসুগণের সর্বাগ্রে গুরুকরণ বিধেয়। অনেক এরূপ মনে করেন যে গুরুর অন্বেষণের জন্য আবার কোথায় বনে বনে জঙ্গলে জঙ্গলে ভ্রমণ করিয়া বেড়াইব। সময় উপস্থিত হইলে সদ্গুরু আপনি আসিয়া দর্শন দিয়া থাকেন, কিন্তু তাহা সকলের ভাগ্যে সকল সময় ঘটে না। সেই জন্য সদ্গুরু লাভের অধিকারী হওয়া শিষ্যের প্রধান কর্তব্য। সে অধিকার একমাত্র বিশ্বাসরূপ ভিত্তির উপর স্থাপিত। বিশ্বাসী ধর্মজীবনের মূল। বৃক্ষের মূল দেশে জল সেচন করিলে যেরূপ বৃক্ষের সমস্ত শাখা প্রশাখা পল্লবাদি রসপূর্ণ হইয়া পুষ্ট ও ফলবান হয়, সেইরূপ গুরুপদে স্থির বিশ্বাস স্থাপন করিয়া ভক্তি শ্রদ্ধারূপ বাড়ি সিঞ্চন করিতে পারিলে সাধকের হৃদয়ে ধর্মার্থ কাম মুখ্যরূপ ফলে সুশোভিত কল্পবৃক্ষের উৎপত্তি হইয়া থাকে। একদা রাজর্ষি জনক তাহার গুরু আসন স্বীয় রাজসিংহাসন হইতে উচ্চে স্থাপন করত সমগ্র ঋষিগণকে আহ্বান করিয়া কহিলেন, মুনিগণ, আপনাদিগের মধ্যে যিনি একটি মাত্র উপদেশে আমাকে আত্মজ্ঞান প্রদান করিতে পারিবেন, তিনি অদ্য আমার এই গুরু আসন অধিকার করুন। জনকের এই বাক্য শ্রবণ করিয়া কোন ঋষি গুরু আসন অধিকার করিতে সাহসী হইলেন না। ইত্যবসরে অষ্টাবক্র ঋষি অকস্মাৎ জনকের গুরু আসনে উপবেশন করিয়া বলিলেন, বৎস জনক, অদ্য হইতে আমি তোমার গুরুরূপে পূজার্হ হইলাম। যাহা তোমার নিজের বস্তু
তাহাই আমাকে গুরু দক্ষিণা স্বরূপ অর্পণ করো। রাজর্ষি জনক অষ্টাবক্র ঋষির এই বাক্য শ্রবণ করিয়া মনে মনে চিন্তা করিতে লাগিলেন, সমগ্র ঋষিমণ্ডলী মধ্যে তাবৎকাল কেহই আমার গুরু আসন অধিকার করিতে সাহসী হয়েন নাই, কিন্তু মহাত্মা অষ্টাবক্র আমার গুরুর আসন গ্রহণ অধিকার করিয়া যাহা আমার নিজের বস্তু তাহাই গুরু দক্ষিণা চাহিয়াছেন। বস্তুত আমার নিজের বস্তু কি? রাজ্য, রাজসিংহাসন, রাজপ্রাসাদ, ধন, ঐশ্বর্য, স্ত্রী, পুত্র, প্রজাবৃন্দ, ইহারা প্রকৃতপক্ষে তো নিজস্ব বস্তু নহে। আমার পূর্বে সমস্ত রাজ্যৈশ্বর্যাদি আমার পিতাদি পূর্বপুরুষগণের ভোগ্যবস্তু ছিল। আমি না থাকিলেও যে সমস্ত থাকিবে, তবে আমার নিজের বস্তু কি? স্ত্রী, পুত্র, কন্যাদি কেহই তো আমার বাল্য জীবনে ছিল না, এবং পরেও যে থাকিবে তাহারও তো নিশ্চয়তা নাই। আমার কর্মফলে সাধিত কেহই হইবে না। এই দেহ যাহা আমার জীবনের সাথী, সেও তো আমার নিজের বলিয়া বোধ হয় না, কারণ মৃত্যুর পর ভৌতিক দেহ তো এই স্থানেই পড়িয়া থাকিবে। পরম প্রিয় বস্তুতেই মমতা হইয়া থাকে। আত্মকাময় সর্বং প্রিয়ং ভবতি, অর্থাৎ আত্মার প্রিয়তা বশত সংসারের সকলে প্রিয় হইয়া থাকে। কারণ নিজ আত্মায় সুখ না থাকিলে রাজ্য, ধন, ঐশ্বর্য, পুত্রাদি, এমনকি নিজ শরীরের প্রতি প্রিয়তা বা সুখপ্রদ বলিয়া মনে হয় না। সেই জন্য আত্মাই পরম প্রিয় এবং আমার নিজের বস্তু। ইহা বিশেষ রূপে জ্ঞাত হইয়া রাজ্য, স্ত্রী, পুত্রাদির প্রতি মমতা ত্যাগ করত। নিজ আত্মাতে আমার জ্ঞান মমতা স্থাপন করিয়া নিজ আত্মভিমান গুরুপদে দক্ষিণা প্রদান করিয়াছিলেন। অষ্টাবক্র ঋষি জনককে উপদেশ দিয়াছিলেন, মুক্তিমিচ্ছসি চিত্তাত বিষয়ান বিষবত্যাজ। হে তাত, যদি মুক্তি লাভের ইচ্ছা হইয়া থাকে, তবে অনিত্য বিষয় বাসনা বিষবৎ ত্যাগ করো। ন বিষম বিষমিত্যাহু বিষম বিষয় ইরিতম জন্মান্তরজ্ঞা বিষয় এক জন্ম হরেদ বিষম। অর্থাৎ বস্তুত বিষয়কে বীজ বলা যায় না। বিষয় বাসনাই প্রকৃত বীজ। বিষ একমাত্র দেহকে নষ্ট করে, একটিমাত্র জীবন নষ্ট করে, কিন্তু বিষয় বাসনার বিষ জন্ম জন্মান্তর হনন করিয়া থাকে, অর্থাৎ জন্ম জন্মান্তরের অধোগতি প্রাপ্ত হইয়া থাকে। বিষয় বাসনা ত্যাগ করিবার মানুষের সংসারে পিতা, মাতা, স্ত্রী, পুত্র, কন্যা, গৃহাদি ত্যাগ করিয়া প্রলোভনীয় বিষয়শূন্য অরণ্যে যাইতে হইবে, এইরূপ মনে করা উচিত নহে। অরণ্য যাইও যদি মনে বিষয় বাসনা থাকে, তবে তাহার অরণ্যে বসিয়া ঈশ্বর চিন্তা না হইয়া অন্তরে বিষয়ের জন্য লালায়িত হইতে হয়। মন হইতেই বিষয় বাসনা ত্যাগ করার নামই ত্যাগ। রাজর্ষি জনক অনিত্য বিষয় বাসনাও তাহার প্রতি মমতা ত্যাগ করিয়া নির্লিপ্তভাবে রাজ্য শাসন করিতে লাগিলেন। জনকের ন্যায় তিনি আত্মাভিমান গুরুপদে বিসর্জন করেন। তিনি শিষ্যস্তুত বা গুরুভক্ত এব, প্রকৃত গুরুভক্ত শিষ্য। শিষ্যস্তুক বা গুরুভক্ত এব, শিষ্য হইবার উপযুক্ত কে? যাহার অকপট গুরুভক্তি আছে। এই রূপে ভক্ত শিষ্য গুরু সমীপে গমন করিয়া প্রার্থনা করিবেন। কথং তরেত ভবসিন্ধুম এইতম কাবা গতির মে কতমস্তু উপায় জানে না কিঞ্চিত কৃপয়াহম অবয়ং প্রভো সংসার দুঃখ ক্ষতি মাতংসু। হে প্রভু, এই ভবসাগর আমি কি রূপে পার হইব? আমার গতি কি হইবে? ইহার উপায় কি? আমি অজ্ঞ, কিছুমাত্র হিত জ্ঞান নাই। কৃপা করিয়া সংসার দুঃখ হইতে আমায় রক্ষা করুন।
অহং প্রপন্নস্মি পদম্বুজং প্রভো ভবাপবর্গং তব যোগী ভাবিতং কতমস্তু যথাঞ্জন সহ অজ্ঞানম অপরম বারিধিং সুখং তরিষ্যামি তথানুসাধিমাং। রামগীতা। হে প্রভু, যোগীদিগের চিন্তনীয় এবং সংসারের মুক্তিদায়ক অপার পাদপদ্মে আমি নিতান্ত অনন্যগতি হইয়া শরণাপন্ন হইতেছি। আপনার যোগ সাধন বলে সংসারে মুখ্য সাধন হইয়া থাকে। এক্ষুনি আমি বিনীতভাবে প্রার্থনা করিতেছি যে আমি যে প্রকারে অনায়াসে এই দুস্তর ভবসাগর উত্তীর্ণ হইতে পারি, আপনি আমাকে সেই রূপ সতুপদেশ প্রদান করিয়া কৃতার্থ করুন। আশা নাম নদী মনোরথ জলা তৃষ্ণা তরঙ্গাকুলা রাগ গ্রহবতী বিতর্ক বিহোগা ধৈর্য দ্রুম ধ্বংসিনী মহাবর্ত সুদুস্তরাহতি গহনা প্রত্যঙ্গ চিন্তা তোটি তস্যা পারগতা বিশুদ্ধ মানস নন্দতি যোগীশ্বরা ভর্তুহরি বৈরাগ্য সহতক। অর্থাৎ আশা নামক এক নদী, এই যে রূপক নদীর কথা ভর্তুহরি উল্লেখ করিয়াছেন, ইহাই ভব নদী জীবের এই হৃদয়ে বিরাজ করিতেছে। চিত্ত শুদ্ধ হইলে গুরু কৃপায় তাহা অনায়াসে পার হইতে পারা যায়। সকল প্রকার মনোরথ তাহার জল, নানারূপ তৃষ্ণাই সেই নদীর তরঙ্গমালা, অনুরাগ তাহাতে মকর রূপে অবস্থিত। নদীতে যেরূপ নানা জাতীয় পক্ষী অবস্থান করে, সেইরূপ নানা প্রকার তর্ক বিতর্ক আশা নদীর বিহঙ্গ বিশেষ। নদীর উভয় তটস্থ বৃক্ষ সকলের মূল তরঙ্গের ঘাত প্রতিঘাতে যেরূপ শিথিল হয়ে অবশেষে ধ্বংসপ্রাপ্ত হয়, সেরূপ মানব হৃদয়ের তরঙ্গ বিশেষ তৃষ্ণাই ধৈর্যরূপে বৃক্ষের মূল ছেদন করিয়া ধ্বংস করিয়া থাকে। নদীর জলস্রোতের মধ্যে যেরূপ কোনো কোনো স্থানে আবর্ত অর্থাৎ ঘূর্ণি থাকে এবং সেই ঘূর্ণির মধ্যে পতিত হইলে নদীগর্ভে মগ্ন হইতে হয়, সেই রূপ আশারূপ ভবনদীতে মোহ সুদুস্তর গহন আবর্ত বিশেষ। স্ত্রী পুত্র কন্যাদিরূপ সংসারে মোহ একবার পতিত হইলে তা হইতে পরিত্রাণ পাওয়া অতি সুকঠিন। আর সেই আশারূপ ভবনদী চিন্তায় অতি উচ্চতর তট বিশেষ। এইরূপ গহন বৈতরণী নদী যোগীশ্বরজন বিশুদ্ধান্তকরণে পার হইয়া পরম আনন্দপ্রাপ্ত হইয়া থাকে। বাভৈষ্ট বিদ্যুস্তব নাস্তি উপায় সংসার সিন্ধু তরুণ্যে স্তূপায় জেনৈব জাতা যতয়স্য পারং তমেব মার্গং তব নির্দিশামি। বিবেক চূড়ামণি শঙ্কর ভাষ্যম। হে বিদ্যজন শিষ্য, সংসার সাগর হইতে উত্তীর্ণ হইবার উপায় নাই বলিয়া ভয় করিও না। সংসার সাগর পার হইবার উপায় আছে। যতিগণ যে উপায় অবলম্বন করিয়া সংসার পারাবার পার হইয়া থাকেন, সেই মার্গ তোমার প্রতি নির্দেশ করিতেছি। আদৌ সবর্ণাশ্রম বর্ণিতা ক্রিয়া ক্রীতা সমাসাদিত শুদ্ধ মানস সমাপ্য তৎপূর্বম উপাত্ত সাধন সমাশ্রয়েত সদ্গুরুম আত্মলব্ধয়ে। রামগীতা। সর্বপ্রথমে স্বীয় বর্ণাশ্রমের প্রথা অনুসারে নিত্য নৈমিত্তিক প্রায়শ্চিত্তাদি কর্মের অনুষ্ঠান করিয়া এবং আমি অন্তর্যামী ভগবানের অধীন হইয়া কার্য করিতেছি, এই রূপে নিমিত্ত নৈমিত্তিক কর্ম ফল ঈশ্বরে অর্পণ করিয়া ও বিশুদ্ধ চিত্ত হইয়া আত্মজ্ঞান লাভের নিমিত্ত সদ্গুরুর আশ্রয় গ্রহণ করিতে হইবে। বাস্তবিক সদ্গুরুর কৃপা না হইলে চিত্তশুদ্ধ হইতে পারে না, এবং চিত্তশুদ্ধ না হইলেও সদ্গুরু লাভ হয় না। স্বর্ণকার যেরূপ খনি হইতে সংগৃহীত মলিন স্বর্ণপিণ্ডকে অগ্নিতে দগ্ধ করিয়া তাহার মলিনতা দূর করিয়া থাকে এবং বারংবার যথাযোগ্য রূপ
তাপ ও আঘাত প্রদান করত, ক্রমে সেই পিণ্ডকে ভূষণ আকারে পরিণত করিয়া থাকে। যেমন দস্তা, পিত্তল কিংবা অন্যান্য ধাতুর দ্বারা সেইরূপ আদরণীয় ভূষণ হয় না, সেইরূপ স্বভাবত গুরু ভক্ত শিষ্য মলিন অবস্থায় থাকেও গুরুপদে আশ্রয় লইলে গুরুর জ্ঞান উপদেশ রূপ অগ্নি দ্বারা তাহার হৃদয়ের মলিনতা দূর হইয়া ক্রমে ভূষণ রূপে জগতের আদরণীয় পূজ্য হইয়া থাকেন। জয় গুরু। ভূষণ আকারে পরিণত হইবার যোগ্য স্বাভাবিক গুণগুলি স্বর্ণে আছে বলিয়াই স্বর্ণকার তাকে গ্রহণ করিয়া থাকে। এইরূপ শিষ্যের স্বভাব অমানিত্ব, অদম্ভিত্ব, অহিংসা, শান্তি, আর্জব, দয়া, সন্তোষাদি দৈবী গুণগুলি থাকিলে তবে স্বর্ণকার সাদৃশ সদ্গুরু সঙ্গলাভ হইয়া থাকে। স্ববর্ণমা আশ্রমোচিত ক্রিয়া অনুষ্ঠান ও তাহার ফল ঈশ্বরে সমর্পণ করিলে শিষ্যের হৃদয়ে উপরোক্ত গুণগুলি স্বয়ংই উদয় হইয়া থাকে। পতঞ্জলি ঋষি বলিয়াছেন, তপ শ্রদ্ধা ঈশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগসূত্র। তপ অর্থাৎ কায় ক্লেশ সাধ্য তো শাস্ত্রোক্ত ব্রত নিয়মাদি পালন, শ্রদ্ধায় অর্থাৎ বেদাদি শাস্ত্র অধ্যয়ন এবং ঈশ্বর প্রণিধান অর্থাৎ ভগবানের পূজাদিকে ক্রিয়াযোগ কহে। এইরূপ ক্রিয়াযোগ দ্বারা চিত্তশুদ্ধ হইলে সদ্গুরুর কৃপা লাভ হইয়া থাকে। মৈত্রী, করুণা, মুদিত উপেক্ষানাং সুখ দুঃখ পুণ্যাপুণ্য বিষয়ানাং ভাবনা তচ্চিত্ত প্রসাদনম। যোগসূত্র পতঞ্জল। সুখ দুঃখ পুণ্য পাপ বিষয়ে যথাক্রমে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা ভাবনা করিলে ইহাতে চিত্তের মলিনতা দূর হইয়া চিত্তপ্রসাদ জন্মে। পরের সুখে সুখী হইতে পারিলে তোমার হৃদয়ে ঈর্ষারূপ মলিনতা দূর হইবে। পরের দুঃখে কষ্ট দেখিয়া নিজের দুঃখে কষ্টের ন্যায় জ্ঞান করিবে। পরের দুঃখে কাতর হইবে। নিজের দুঃখ কষ্ট দূর করিতে যেরূপ তুমি চেষ্টা করো, পরের দুঃখ দূর করিবার জন্য তদ্রূপ যথাসাধ্য চেষ্টা করিবে। ইহাতে তোমার হৃদয়ের হিংসা দেশাদি মল দূরীভূত হইয়া চিত্ত দয়া ক্ষমাদি গুণে সুশোভিত হইবে। তোমার নিজের পুণ্যকর্মের অনুষ্ঠানে তুমি যেরূপ সন্তোষ লাভ করিয়া থাকো, সেইরূপ পরের কর্ম অনুষ্ঠানে সন্তোষ লাভ করিয়া সেই পুণ্য কর্মানুষ্ঠানী ব্যক্তিকে আরও উৎসাহ প্রদান করিবে। পরের পুণ্য কর্মানুষ্ঠান দেখিয়া অবধিপূর্বক হইতেছে, লোক প্রশংসার জন্য পুণ্যকর্ম করিতেছে, কামনাযুক্ত হয়ে দেব সেবা করিতেছে ইত্যাদি রূপ দোষ দেখা উচিত নহে। পুণ্যানুষ্ঠাতা ব্যক্তিকে কোনরূপে নিরুৎসাহ করা উচিত নহে, বরং তাহাকে শুভ কার্যে প্রবৃত্তির জন্য উৎসাহ দেওয়াই কর্তব্য। আনন্দের সহিত মধুর বাক্য সদা লাভ করিলে চিত্তে ভগবৎ কৃপা সঞ্চার হয়। আর এক কথা, সংসারে সকলেরই কিছু না কিছু দোষ আছে, দোষ গুণে মিলিয়াই সৃষ্টি। অতএব আত্মাভিমান প্রযুক্ত পরের পুণ্য কার্য দেখিয়া বৃথা দোষারোপ করিয়া নিজের চিত্ত মলিন করা ও পরের চিত্তকে নিরুৎসাহিত করা সাধকের উচিত কর্ম নহে। বস্তুত প্রকৃত সাত্ত্বিক সাধুগণের এরূপ ইচ্ছাও হয় না। পরের পাপ কার্য দেখিয়া তাহাতে ভালো মন্দ নিজের কোনরূপ মত প্রকাশ না করিয়া উপেক্ষা করিবে, অর্থাৎ উদাসীনবৎ অবস্থান করিবে। যদিও পাপীর পাপচরণ কার্য দেখিয়া তার দণ্ডবিধান করিবার নীতি আছে, কিন্তু তাহা সাধকগণের জন্য নহে। ভূপতি তাহার প্রজার পাপাচরণ জ্ঞাত হইয়া নীতি অনুসারে দণ্ডবিধান করিবেন। দুইজন দুষ্ট বালক কর্দময় পথে কর্দম লইয়া খেলা করিতেছিল। কোন সৎ ব্যক্তি তাহাদিগকে বলিল, তোমরা কর্দম লইয়া এরূপ কুৎসিত ভাবে কেন খেলা করিতেছ? এইরূপ বলাতে একটি বালক একদণ্ড প্রস্তর লইয়া কর্দমে নিক্ষেপ করিলে তাহাতে সেই কর্দম সৎ ব্যক্তির সমস্ত গাত্রে লাগিয়া গেল। পরে বালকদ্বয়কে জিজ্ঞাসা করাতে বলিল,
আমরা তো তোমার গাত্রে কর্দম নিক্ষেপ করি নাই, আমরা খেলা করিতেছি, এবং প্রস্তর খণ্ড তোমার গাত্রে কর্দম নিক্ষেপ করিয়াছে, তাহাতে আমাদের দোষ কি? দুষ্টের দুষ্ট কার্যে মত প্রকাশ করিলে এইরূপ সময় সময় সৎ ব্যক্তিকেও মলিন হইতে হয়। আর যদি নিজের প্রতাপ থাকে তবে দুষ্টের দমন করাই শ্রেয়। কিন্তু ভাই ধার্মিক সাধকগণ, তোমাদের দণ্ড দিবার ক্ষমতা নাই। নিজের গাত্রে কদ্দম লাগিয়াছে বলিয়া যেন বৃথা কোদের উদয় না হয়। দুষ্ট বালক দয়াকে ক্ষমা করিতে হইবে, তাহাদের প্রতি দয়া করিতে হইবে, এবং সন্তোষের সহিত দুষ্টকে উপেক্ষা করিয়া উদাসীনবৎ নিজের পথে অগ্রসর হইতে হইবে। এইরূপে প্রত্যেক রাজস ও তামস বৃত্তির বিপরীত সতত সাত্ত্বিক বৃত্তির উদয় হইলে ক্রোধ, লোভ, ঈর্ষা, অসূয়া, পরনিন্দা ইত্যাদি মলিনতা দূর হইয়া চিত্তক্রমে শুদ্ধ হইয়া থাকে। এইরূপ চিত্ত শুদ্ধি সদ্গুরুর কৃপা ও জন্মান্তরের তপস্যার ফলে প্রাপ্ত হইয়া থাকে। চিত্ত প্রসঙ্গে পুরাকালের একটি ইতিহাস স্মরণ হইল। একদা দুইটি চিত্রকর দেবরাজ ইন্দ্রের সভায় আগমন পূর্বক বলিলেন, রাজন, আমরা উভয়ই চিত্রকর এবং সর্বদা চিত্রের উৎকৃষ্টতা এবং অপকৃষ্টতা সম্বন্ধে উভয়ের পরস্পর বিবাদ করিয়া থাকি। আপনি অদ্য তাহার বিচার করুন। দেবরাজ এই বাক্য শ্রবণ করিয়া রাজসভার দুইটি প্রাচীরে চিত্র অঙ্কিত করিবার জন্য দুইজনকে নির্দেশ করিয়া দিলেন। পরে উভয়ে যাতে পরস্পরে চিত্র না দেখিতে পায়, এই অভিপ্রায়ে যবনিকার মধ্যে তাকিয়া চিত্রাঙ্কন করিতে লাগিলেন। কিছুদিন পরে ইন্দ্র তাহাদের চিত্র প্রদর্শন করাইবার জন্য আজ্ঞা দিলেন। উভয় চিত্রই সভায় প্রকাশিত হইল। ইন্দ্র ব্যতীত দেবসভায় যত দেবতা ছিলেন সকলেই প্রথম ব্যক্তির চিত্র যজাতি রাজার রাজসুযজ্ঞের চিত্র দর্শন করিয়া প্রশংসা করিতে লাগিলেন। পরে দেবরাজ দেবতাগণকে সম্বোধন করিয়া বলিলেন, প্রথম ব্যক্তির চিত্র অবশ্য প্রশংসনীয়, কিন্তু এই রাজসুযজ্ঞ যাহা সমাধা হইয়া গিয়াছে, যাহা অতীতকালে পরিণত হইয়া প্রকৃতি দেবীর অঙ্কে অঙ্কিত হইয়া গিয়াছে, এক্ষণে তার প্রতিচ্ছায়া স্বরূপ চিত্রাঙ্কন করা বিশেষ কিছু প্রশংসার কার্য নহে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি বর্তমান এই দেবসভার চিত্র ভবিষ্যৎ জ্ঞাত হইয়া অঙ্কিত করিয়াছেন। এইভাবে দেবসভা অদ্যগঠিত হইবে তাহা পূর্বে জ্ঞাত হইয়া এই ব্যক্তি এই বর্তমান চিত্র অঙ্কিত করিয়াছেন। অতএব দ্বিতীয় ব্যক্তির চিত্রই প্রকৃতপক্ষে প্রশংসার যোগ্য। দেবরাজের বাক্য শ্রবণ করিয়া দ্বিতীয় ব্যক্তি প্রার্থনা করিল, রাজন, চিত্র স্বভাবত নানা বর্ণের রেখার সমষ্টি বিশেষ, এবং চিত্রপট ও চিত্রের অক্ষুণ্ণ সম্বন্ধ থাকে, কিন্তু বর্তমান চিত্রে কোনরূপ বর্ণের একটিমাত্র রেখা নাই এবং প্রাচীর সহ চিত্রে কোনো সংযোগ সম্বন্ধ নাই। আর এক কথা, ইহাতে কেবলমাত্রই বর্তমান দেবসভার চিত্রাঙ্কিত আছে এই রূপ নহে। আপনার সভা যত প্রকার রূপ ধারণ করিবে তৎসমুদায় ইহার মধ্যে পূর্ব হইতে সন্নিবেশিত হইয়াছে। রাজা চিত্রকরের এই বাক্য শ্রবণ করিয়া বলিলেন, হে চিত্রকর, কি উপায়ে এই অপূর্ব চিত্রাঙ্কিত হইয়াছে তাহা প্রকাশ করো। চিত্রকর রাজাজ্ঞা শ্রবণ করিয়া বলিলেন, মহারাজ, আমার নিকট একখণ্ড প্রস্তর আছে। সেই প্রস্তর খণ্ড লইয়া জল সেচন দ্বারা যবনিকার মধ্যে অবস্থান করত প্রাচীরের গাত্র ঘর্ষণ করিয়াছি, এবং যাবৎ প্রাচীরে প্রত্যক্ষভাবে আমার নিজ শরীর প্রতিবিম্বিত না হইয়াছে তাবৎ ঘর্ষণ কার্যে বিরাম দিই নাই। এক্ষণে এই প্রাচীর সম্পূর্ণভাবে শুদ্ধ স্বচ্ছ হইয়াছে। ইহার সম্মুখে এই দেবসভা, বর্তমান প্রযুক্ত দেবসভা, তাহাতে প্রতিবিম্বিত হইয়াছে। প্রাচীর যদিও নানা বর্ণের চিত্র নিজ পক্ষে ধারণ করিয়াছে, কিন্তু সম্পূর্ণ শুদ্ধতা হইতে নির্লিপ্ত। সাধকগণ এই রূপে গুরুদত্ত বীজ মন্ত্র গ্রহণ করিয়া যবনিকার মধ্যে অর্থাৎ অতি গোপরে শ্রদ্ধা ভক্তিরূপ ভারী সেচনে
অভ্যাস রূপ ঘর্ষণ করিয়া নিজ হৃদয় পট শুদ্ধ স্বচ্ছ করিবে, তাহা হইলে শুদ্ধ চিত্তে সংসারে ভালো মন্দ কিছুরই সংস্কার করিবে না। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।